আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। Wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lah wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluh alladzi arsalahu bil haqqi basyiran wa nadhira wa da'iyan ila Allahi bi idnihi wa sirajan munira. Amma ba'du faqad qala Allah ta'ala fi kalamihil majid wal furqanihil hamid. Qur'an fa'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ma salakakum fi saqar? Qalu lam naku minal musallin walam nakun nut'imul miskin. Faqala an-nabiyyu sallallahu alaihi wasallam fazlul alimi 'alal abidi ka fazli 'ala adnakum aw kama qala alaihi salatu wassalam. Wa qala Allah ta'ala fi kalamihil majid wal furqanihil hamid. A'udzu billahi minasy syaithanir rajim. Inna Allaha wa malaikatahu yusholluna 'alan nabi ya ayyuhalladzina amanu shollu 'alaihi wa sallimu taslima. Durud Ibrahim pori Allahumma sholli 'ala Muhammad wa 'ala ali Muhammad kama shallaita 'ala Ibrahim wa 'ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik 'ala Muhammad wa 'ala ali Muhammad kama barakta 'ala Ibrahim wa 'ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma shalli 'ala Muhammad wa 'ala ali Muhammad kama shallaita 'ala Ibrahim wa 'ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik 'ala Muhammad wa 'ala ali Muhammad kama barakta 'ala Ibrahim wa 'ala ali Ibrahim innaka Hamidum Majid. Balagal ula bi kamalihi kasabat puja bi jamalihi hasanatu jami'u khisalihi sallu 'alaihi wa alihi Quran. Balagal ula bi kamalihi rahe mere maskan hawali Kaaba bone mere madfan diyare Madina. Balagal ula bi kamalihi hasanatu jami'u khisalihi sallu 'alaihi wa alihi hamde behud mar khodaye paake ro आके ईमा दादे मुस्ते खाके रो. बलगल उला बिकमालिही हसनतु जमीउ खिसालिही सल्लु अलैहि ওয়া আলিহি. ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, রাসূলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়. তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়. ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়. তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়. রাসূলের পথে অবিচল থেকে আমার মরণ
যেন হয়, আমিন, আল্লাহুম্মা আমিন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের রমজান মাসের প্রথম জুমায় উপস্থিত হওয়ার, শরীক হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া যাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতর বলেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায়া দেই, বলি সুবহানাল্লাহ। এবং আমার যে বান্দা নিয়ামত পাইল, নিয়ামতের না শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক বলেন ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাব দ্বারা গ্রেফতার করি, বলে নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামত এটা এমন একটা নিয়ামত, আল্লাহ তাআলা বলেন যে বান্দাকে আমি যখন নিয়ামত দান করি, বান্দা যখন বুঝতে পারে, যখন শুকরিয়া আদায় করে, তাহলে আমি আল্লাহ বাড়াই দিই। আর বান্দা এমন এমন আছে নিয়ামত আর বড় বুঝতে পারে না যে আমি কোন নিয়ামতের মধ্যে আছি। যারা অসুস্থতার মধ্যে ভোগ করতেছে, তারা জানে সুস্থতা কত বড় নিয়ামত। মনটা চায় যে বেশি বেশি করে আমল করে, কিন্তু পারে না, অসুস্থ শরীর। আর যারা সুস্থ শরীর শুকরিয়া আদায় করে না, তার মানে কি কাজই করে, খালি মুখ দিয়া খালি বলে যে হ্যাঁ ভালো ভালো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু কাজের বেলা মেন কাজের বেলা কাজ করা, এটা হলো সবচেয়ে শুকরিয়া আদায় যাপন করা, বলেন না সুবহানাল্লাহ। আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে, আপনি বেশি বেশি করে ইবাদত বন্দি করবেন, এটাই তো আল্লাহ তাআলা লাখো শুকরিয়া, ঠিক না বলেন? আর যার শরীর স্বাস্থ্য ভালো নাই, ও তো করতেই পারে না, ওরা তো আমল আল্লাহ সিনাই নিছে, নিয়ে ছোট আযাব দ্বারা গ্রেফতার করে রাখছে ওকে আল্লাহ। আর আপনি সুস্থ শরীর, সুস্থ মেধা, সবকিছু সুস্থ থাকা সত্ত্বেও যদি আপনি মসজিদের মধ্যে যদি আসতে না পারেন, আল্লাহ তাআলার গুণগান যদি গাইতে না পারেন, রোজা যদি না রাখতে পারেন, আল্লাহ মাফ করুক। যে সুস্থ শরীর, সুস্থ মেধা, সবকিছু সুস্থ থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তির যদি রমজানের একটা রোজা যদি কেউ না রাখতে পারে, তাহলে এর মতো হতভাগা দুর্ভাগা আর একটা আছে, বলেন? এর মতো হতভাগা আর দুর্ভাগা একটা না। মানুষের ভয়ে আপনি, মানুষের ভয়ে, ইমানদারের ভয়ে, ইমাম সাহেবের ভয়ে আপনি লুকে চড়ে খানা খান, ইমামক ভয় করে লাভ আছে? ওদিন তো কিয়ামতের দিন ওপেন করে দিবে আল্লাহ, সমস্ত পয়গম্বর উম্মত গুলা থাকবে, মুসার উম্মত গুলা থাকবে, ঈসা পয়গম্বর উম্মত গুলা থাকবে, বনি আদমের উম্মত গুলা থাকবে। থাকার পরে ওখানে তখন ওপেন করে দিবে যে এই লোক রমজান মাসে রোজা থাকে নাই, এই মানুষের ভয়ে লুকে চড়ে খানা খাইতো, এই ইমাম সাহেবের ভয়ে লুকে চড়ে খানা খাইতো, কিন্তু আল্লাহকে ভয় করতো না। আল্লাহ ভয় করে আর মানুষের ভয় করে দুইটা কি সমান? মানুষকে যখন ভয় করে আপনি লুকে চড়ে যখন খানা খাবেন, এটা শিরকের পর্যায়ে চলে যাবে, তার মানে আপনি মানুষকে সমর্থন করবেন। রমজান মাসের একটা রোজা, আল্লাহু আকবার, একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃত যদি ছাড়ে দেয়, বলা হয়েছে যে 60টা মিসকিনকে খানা খাওয়াই, তবে একটা রোজা কাফারা, অথবা লাগাতারে 2টা মাস রোজা রাখতে হবে। এই রমজান মাসের একটা রোজার কত বড় ফজিলত বরকত,